এসএসসি 26 এবং দাখিল 2026 অর্থাৎ মাদ্রাসা বোর্ডে যারা আছো উভয়ের জন্যই আমি আজকে একটা জ্যামিতি থেকে সাজেশন দিব। তুমি যদি মাত্র 2টি সৃজনশীল করতে পারো, একটি কমন পাবে। কোন 2টি শুনে একটু কেমন লাগছে? এত করে কমন পাই না, 2টা সৃজনশীল করে কমন পাবো? হ্যাঁ পাবে তো, আমি বলছি। চলো দেখাই তোমাদেরকে। অষ্টম অধ্যায় বৃত্ত থেকে তোমাদের এবার 2টি অধ্যায় আছে জ্যামিতি থেকে, একটি সপ্তম একটি অষ্টম। সপ্তম থেকে একটি সৃজনশীল থাকবে এবং অষ্টম থেকে একটি সৃজনশীল থাকবে, অর্থাৎ বৃত্ত থেকে। সপ্তম হচ্ছে তোমার সম্পাদ্য রিলেটেড। তো সপ্তম থেকে একটি সৃজনশীল থাকবে এবং অষ্টম থেকে একটি সৃজনশীল থাকবে। অষ্টম অধ্যায়টা অনেক বড়, তো এটা শুধু উপপাদ্য রিলেটেড এবং সপ্তম অধ্যায়টা শুধু সম্পাদ্য রিলেটেড। যারা সম্পাদ্য দিবে ভেবে রেখেছো তারা সপ্তম অধ্যায়টা সম্পাদ্য করবে, কিন্তু যারা অষ্টম অধ্যায় বৃত্তটা খুব ভালো পারো এবং বুঝো, অর্থাৎ আমার কোর্সের যারা আছো তারা তো বৃত্ত খুবই ভালোভাবে পারো, তো যারা চিন্তা করছো দিবে তারা মাত্র 2টা সৃজনশীল করবে। ওই 2টা সৃজনশীল করলে এনাফ। 2টা সৃজনশীল মূলত হচ্ছে 4টা উপপাদ্য দিয়ে তৈরি। এই 4টা উপপাদ্য ঘুরিয়ে 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 একের সাথে আরেকে বন্ধন তৈরি করে। সো ওইভাবে করলে ইনশাল্লাহ তুমি পারবা। আমাদের মূল সমস্যা কি জানো? আমরা পরীক্ষার হলে প্রশ্ন দেখে চিনতে পারি না। প্রশ্ন আমার পরিচিত প্রশ্নই আসছে, সারা বছর গাইড দেখে অঙ্ক করেছি, প্রশ্ন চিনতে পারি না। আমি তোমাকে প্রশ্নটাও চিনিয়ে দিব এবং কোন 2টি সৃজনশীল সেটাও দেখিয়ে দিব। ইনশাল্লাহ তুমি কমন পাবে এখান থেকে একটি। ঠিক আছে, চলো আমি তোমাকে দেখাচ্ছি। এই যেমন ধরো রাজশাহী বোর্ড 2022 নিয়েছি, এরকম প্রশ্ন বহুবার বহু বোর্ডে এসেছে, কিন্তু 2টা একসাথে আমি এটা নিয়েছি আর কি তোমাদের জন্য। এই যে দেখো তুমি এখানে খ নম্বরের এইটা আর গ নম্বর এটা, রাজশাহী বোর্ড 2022। এখন প্রশ্ন হতে পারে কেন, কি বুঝে নিলেন? এটা হচ্ছে উপপাদ্য 20, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে উপপাদ্য 23। এই উপপাদ্য 20 আর 23 মিক্স করে আসে, কখনো 20-এর সাথে আরেকটা আসে, অর্থাৎ এই 2টা থেকে তুমি পাবেই পাবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি বইয়ে যেভাবে করেছিলে এবিসি দিয়ে, এখানে কিন্তু এবিসি দিয়ে নাই, তোমাকে দেখে চিনতে হবে। আমি তো চিনে গেলাম, আমি তো তোমাকে বুঝাই দিলাম এটা 20 এটা 23, কিন্তু এম আর এন দিয়েই যে আসবে এটা কি তুমি বলতে পারো? না, পিকিউ আর দিয়ে আসতে পারে, XYZ দিয়ে আসতে পারে, হোয়াট এভার আসতেই পারে। তখন তুমি কি করবা? তার মানে উপপাদ্য 20 কিভাবে হইলে চেনা যায় এটা তোমাকে বুঝতে হবে। উপপাদ্য 23 তুমি কেমনে বুঝবা এটা তোমাকে বুঝতে হবে। বেসিক না বুঝলে সারা বছর ম্যাথ করে পিডিএফ করে দৌড়ে লাফায় কিচ্ছু হবে না, কোনো লাভ নাই। এই যেমন ধরো এনএমটি, তাহলে এনএমটি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই যে বৃত্ত অবস্থিত। এনওটি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটার অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণটা, আবার বৃত্তস্থ কোণের 2 গুণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণটা, অর্থাৎ 2 ভাবেই বলা যায়। সো সেই হিসেবে আমি বলতে পারি উপপাদ্য 20। উপপাদ্য 20-এর কনসেপ্ট যদি কেউ জানে এবং ভালো করে বুঝে তাহলে সে যেই কোনো সিচুয়েশন এটা করতে পারবে। আসি উপপাদ্য 23। উপপাদ্য 23-এ দেখতে পাচ্ছি এমএনএস, অর্থাৎ এখন এইটাকে বোঝাচ্ছে, এই কোণটাকে বোঝাচ্ছে। আরেকটা প্লাস এমটিএস এইটাকে বোঝাচ্ছে। সো ইকুয়াল 180 বা 2 সমকোণ থাকতে পারে। 180 ডিগ্রি যেই কথা, 2 সমকোণ একই কথা। ঠিক আছে, অথবা এক সরল কোণ থাকতে পারে, মানে এক সরল কোণ দিয়ে 180 কেই বোঝায়। সো 3টার যে কোনোটা থাকবে আর এরকম। এখন প্রশ্ন হচ্ছে এমএনএস এটাই যে থাকবে এটা তো আমি বলতে পারি না, আমাকে চিনতে হবে, গভীরভাবে চিনতে হবে যে হ্যাঁ এটাই উপপাদ্য 23। তাহলে এটা কিভাবে বুঝবা? আমি একটা টেকনিক শিখাই দিই চলো আজকে তোমাকে। এই যে এমএনএস মাঝেরটাকে কোণ বলে, মাঝে যেটা থাকে। সো আমরা জানি বিপরীত কোণদ্বয়ের কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের, অর্থাৎ একটা চতুর্ভুজের ভেতরে যদি মানে একটা বৃত্তের ভেতরে যদি একটা চতুর্ভুজ থাকে, তাহলে ওই চতুর্ভুজের বিপরীত কোণ দুইয়ের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি। তাহলে এই লাল আর এই লাল বিপরীত দুইটা যোগফল 180, আবার এম আর এস থাকলেও 180 হইতো। কিন্তু এটা তো মুখের কথা, সবসময় তো এটা মনে থাকে না বা ওইভাবে বোঝা যায় না। চিত্র এখানে দেখি কিভাবে বুঝে যাব, চলো দেখাই। এই যে এম এস, এই যে দেখো এম এস, এইখানে এন আর টি এই 2টা আলাদা, এন টি অথবা এরকম, কিন্তু এই চাপ এটাকে বলে চাপ। এই 2টা প্রথম আর শেষের এটাকে বলে চাপ। এই চাপ 2টা একই রকম থাকবে 2বার, তারপরে 180 থাকবে। এম এস, এই যে এন আর এই যে টি বিপরীত 2টা। ঠিক আছে, যদি 2টা চাপ একই রকম থাকে এবং 180 ডিগ্রি থাকে তবে তারা অবশ্যই উপপাদ্য 23। তাহলে উপপাদ্য 20 আর 23 যদি তুমি মূল বুঝে থাকো, এম এস টি পি কিউ আর এ বি সি হোয়াট এভার তোমার পারার কথা, এবং এই 2টার থেকে একটা তুমি নিশ্চিতভাবে কমন পাবে 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 পাবে। ঠিক আছে, আরেকটা যদি আমি দেখাই, এটা তো দেখাইলাম, এই যে এটা একটা সৃজনশীল আর এটা আরেকটা দিনাজপুর বোর্ড 2016 মাস্ট বি তুমি করবা। 16 হইলেও এটা যে কি গুরুত্ব। এই প্রশ্নটা হচ্ছে 8.2-এর 1 নং আর এটা হচ্ছে 8.3-এর 3 নং। প্রশ্ন হতে পারে ম্যাম আপনি তো মুখস্থ করলেন না। বাবা আমি তো চিনি, এখন তোমারও চিনতে হবে পরীক্ষার হলে। এবিসি যে থাকবে ব্যাপারটা এমন না, অন্য থাকতে পারে, তোমাকে দেখে চিনতে হবে। তাহলে চিনার জন্য কি করতে হবে? মূল কনসেপ্ট জানতে হবে, প্রশ্নটা কি চাইছে তোমার কাছে। কোথায় তোমাকে বললো ব্রাহ্মণবাড়িয়া, তোমাকে বললাম
ধরো ফেনী, এখন ফেনীটা কোথায় আগে জানতে হবে, পরে না তুমি যাইবা। সো আগে চিনতে হবে তো। সো এরকম তোমাকে বুঝতে হবে। ধরো এটা যে 8.2-এর 1 কী দেখে বুঝলাম? 8.2-এর 1 যে কনসেপ্ট, আমি একটু তোমাকে বলি। বৃত্তস্থ যদি কোনো চতুর্ভুজ থাকে, এই যে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে তোমার জ্যা থাকে, মানে দুইটা জ্যা পরস্পর লম্বভাবে তারা ছেদ করে। তো ধরো আমি দিলাম এই একটা, আর একটা ধরো ধরো এদিক থেকেই দিলাম, লম্বভাবে যদি তারা ছেদ করে, দেখো মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে দুই ভাবে থাকে। একটা হচ্ছে চতুর্ভুজ অলরেডি আঁকা থাকে নিজে থেকেই, চতুর্ভুজ আঁকা থাকে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে চতুর্ভুজ না থেকে তোমার কাছে জ্যা থাকতে পারে, যে কোনো একটা বৃত্তে দুইটা জ্যা আছে, আমরা তো জ্যা চিনি। তো দুইটা জ্যা মনে করো এ বি সি ডি, তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, এটা একরকম। এইবার অবশ্য বৃত্তের একটা কেন্দ্র আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই না? দুইটা জ্যা ছেদ করেছে। এইবার এদেরকে আমি যে কোণ তো যদি তৈরি করি, একটু খেয়াল করো, তাহলে কেন্দ্রে যথাক্রমে এই যে দেখো এ ও সি কোণ, এই যে এ ও সি মিলাইলাম, এ ও সি কোণ, এই কোণটার সাথে এটার বিপরীত একটা কোণ থাকে, এই যে বিডি, বি ও ডি কোণ, এই কোণটা, এই দুইটা কোণের যোগফল 180 হবে। অথবা তোমাকে এইটাও বলবে, এই যে বি ও ডি কোণ, এই যে দেখো এই যে এইটা, এই যে এই কালো রঙেরটা, অথবা এ ও ডি কোণ, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ এরকম একটা দেখতে অনেকটা কি বলে এটাকে, কি বলে, স্টারের মতো হবে। অর্থাৎ এটা কিন্তু একটা চাপ, এই যে এসি, এই থেকে এই পর্যন্ত একটা চাপ, কারণ চাপ হচ্ছে পরিধিরই একটা অংশ। এসি হইলে তার বিপরীতে বিডি চাপ নিবে, আবার বিসি বললে এটার বিপরীতে এডি চাপ নিবে। অর্থাৎ এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। এটাই হচ্ছে তোমার মানে এটা মূল কনসেপ্ট, আমরা এটুকু বুঝলাম। এরপরে এই দুইটা থাইকা যদি 2AE সি কোণ, অর্থাৎ এখানে এই আছে AE সি কোণ, তার মানে ওই যে তারা সমকোণে ছেদ করেছিল বরাবর যে জ্যা দুইটা, এই কোণটার 2 গুণ হবে। অর্থাৎ এইটা আর এইটা, এটাকে যোগ করলে এটার 2 গুণ। দুই কথার সাথে যদি কোনো সমকোণ থাকে তাহলে 8.2-এর 1। আবার একই জিনিস এওসি কোণ যোগ বিওডি কোণ সেমভাবে আছে। এইবার তোমাকে 2 সমকোণ বলে দিছে, এইবার আর ওই যে 2 নাই, 2 গুণ নাই, সরাসরি 180 ডিগ্রি আছে। যদি এরকম থাকে, মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি এরকম 180 ডিগ্রির কথা বলে, সেই ক্ষেত্রে বা 2 সমকোণ যদি থাকে, তখন এটা হবে 8.3-এর 3 নং। ঠিক আছে? এখন এটা বাবা অনেক বিষয়, আমি তো কোর্সে শিখাইছি, এখন তো এগুলো আমি বলতে পারবো না তোমাকে এই জায়গার মধ্যে। সো দেখতে একরকম তোমার মনে হতে পারে, কি রে একই রকম এওসি বিওডি, কিন্তু পার্থক্য আছে। যখন 2AE কোণ বলবে, এই কোণটা এক্সাক্ট যেই কোণটা তারা ছেদ করেছে, এই কোণটার এক্সাক্ট নাম বলে দিবে 2 গুণ দিয়া, তখন 8.2-এর 1 নং। এইটাই 8.2-এর 1 নম্বর এবং 8.2-এর 4 নং সৃজনশীলের গ, একই অঙ্ক দুইটা। ঠিক আছে? এবং 8.5-এর 15 নং একই অঙ্ক, একটা দুইটা তিনটা মানে একই বুঝাচ্ছে, যেইভাবে আসুক আমরা পারার কথা। আর এই যে এটা তো বললাম 8.3-এর 3 নম্বর। ঠিক আছে? তবে এইটার মধ্যে আর 23 নম্বরের মধ্যে অনেক ক্ষেত্রে প্যাচ লাগে। 23 নম্বরে 180 ডিগ্রি, এইটাও 180 ডিগ্রি। তবে তোমার মনে থাকার কথা, 23-এ আমরা দেখেছিলাম দুইটা চাপ একই রকম, এমএস, কিন্তু এইদিকে তাকাও, দুইটা চাপ একরকম না, এটা এওসি কোণ, এটা বিওডি কোণ। দেখছো দুইটা চাপ দুই ধরনের হইয়া যদি 2 সমকোণ থাকে, তাইলে 8.3-এর 3। এবং অবশ্যই এখানে এই চাপকে কোন দুইটা কেন্দ্রে উপস্থাপিত হইতে হবে, যে এওসি কোণ অথবা এওডি বিওডি, মোট কথা কেন্দ্রেও হইতে হবে, কোন কেন্দ্রে উৎপন্ন হয়েছে। তারপরে 2 সমকোণ থাকলে 8.3-এর 3। এগুলো কোর্সে আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছি। এখন এই মুহূর্তে যতখানি পারি তোমাদেরকে বুঝাইলাম, চেনাটা আগে বুঝাইলাম তোমাদেরকে। সো তোমরা যদি পারো এই দুটো অঙ্ক করে নিও। তবে একটা মজার ব্যাপার, সবসময় যে এরা এইভাবে থাকবে এমন না। যেমন ধরো আমি তোমাকে দেখাই আরো কয়েকটা, এই যে যেমন ধরো যেমন ধরো এই অঙ্কটা আমি তোমাকে দেখাই। এটা যে আমি যেমনে দিছি এমনি থাকবে এমন না। 20-এর সঙ্গে 8.2-এর 1 থাকতে পারে, 23-এর সঙ্গে আবার 8.3-এর 3 থাকতে পারে, এক একজনের সঙ্গে ঘুরে ঘুরে মিক্স আপ হইতে পারে, কিন্তু এই 4টা অঙ্ক মাস্ট বি থাকবে, 20, 23, 8.2-এর 1, 8.3-এর 3। ঠিক আছে? দেখো এই যে এই অঙ্কটা বলো তো কি, এই যে 180 দেওয়া, এই দেখো কিউএস একই চাপ, এটা উপপাদ্য 23। খেয়াল করেছো? এই যে দেখো
পিও কিউ আর ও এস 180, এবার কি তারা একই রকম চাপ? না। তাহলে এটা কি? এটাই হচ্ছে 8.3 নং। এই যে ও কোণ, ও মানে মাঝে কেন্দ্রে উপস্থাপিত হয়েছে। দেখো একই রকম 180 180 দেখে তুমি ঘাবড়াইতে পারো, কিন্তু পি ও কিউ আর ও এস দুই ধরনের চাপ, এবং 180 হলে 8.3 আর একই চাপ 180 হলে উপপাদ্য 23। এবার এটা যদি দেখি, এটা এই যে 90 ডিগ্রি কিউ ও এস একই সরল রেখা অবস্থিত, এটা হচ্ছে 8.2 নং। এটা অবশ্যই করবা, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। ওই 4টার পরবর্তীতে এটা। যদি আমি আরেকটা দেখাই, এই যে এটা হচ্ছে হাফ MON MPN, এটা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা উপপাদ্য 20। আর এই যে এইটা MN MN 180 উপপাদ্য 23। দেখো 20 আর 23 খেয়াল করেছো? এই যে 20 23 একবারে দিয়েছে। আমি যদি আরেকটা তোমাকে দেখাই, এটা হচ্ছে উপপাদ্য 20 আর এইটা হচ্ছে 8.2 তাহলে 20 আর 23 সবসময় থাকবে এমন না, 20-এর সঙ্গে 8.2 আসতে পারে, 8.3 আসতে পারে। মানে তারা 4জন 5জন ঘুরে ফিরে একজনের সাথে আরেকজন বন্ধন তৈরি করে এইভাবে তারা জ্যামিতিতে আসবে। তুমি যদি মূল ম্যাথটা পারো, 20 নম্বরটা পারো, বা উপপাদ্য 23 পারো, বা 8.2 পারো, যেই রূপই যেইভাবে আসুক ABC PQ আর XYZ, তাহলে তো তুমি অঙ্কটা পারার কথা, জ্যামিতিটা। আর জ্যামিতি খুবই মজার, আমার মতে সম্পাদ্য থেকে জ্যামিতি খুব ইজি। 5 থেকে 7 মিনিট লাগে একটা জ্যামিতি করতে। আমার কোর্সের বাচ্চারা আমার মনে হয় সম্পাদ্য না করে জ্যামিতিই করবে, এমনভাবে আমি শিখিয়েছি তাদেরকে। তুমি চাইলে তুমিও শিখতে পারো, ঠিক আছে? আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে, 77টা MCQ আছে, সাথে এইগুলা পেয়ে যাবা তুমি। এই যেমন ধরো এইটা LMN প্রবৃদ্ধ LON, একই কথা, এটা উপপাদ্য 20। আর এই যে এইটা 2, দেখো 2MEN, 2 আছে 2 গুণ, আর এই যে মাঝে কেন্দ্রস্থ কোণ 2 গুণ, তার মানে 8.2 নং। সো 20-এর সাথে 8.2 দিয়েছে। আমি এটা উপপাদ্য 20, 2 গুণ কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের 2 গুণ। আর এইটা 8.2 নং। এই যে F ও G বিন্দু তিনটি সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত, 8.2 ঠিক আছে? আমি যদি আরেকটা জিনিস দেখাই তোমাকে এই জায়গার মধ্যে, এই যে এটা EG 180 কত 23 নং। আর এটা দেখি 2DPE 2 গুণ আছে একটা, দুইটা কোণ, এটা হচ্ছে 8.2 নং। দেখো 20-এর সাথেও কিন্তু 8.2 আসছে, আবার 23-এর সঙ্গে 8.2 আসছে। খেয়াল করেছো? সো এই ব্যাপারগুলো তুমি মাথায় রাখবা, ওকে?